এই আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, ওই অন্ধকার কবর আযাবের ভয়ন্তরের মধ্যে ঢুকাও রে আল্লাহর বান্দা। হযরত ওসমান বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার প্রথম নাম্বার আখিরাতের ঘাঁটি হলো কবর। আমি ওসমান চিন্তা করে দেখলাম, আমি ওসমান যদি ওই অন্ধকার কবর সারতে পারি, আমি ওসমান মিজানের পাল্লায় বাঁচবো, ফুলসিরাতে বাঁচবো, হাসরের ময়দানে বাঁচবো। আর আমি ওসমান যদি কবরের মধ্যে থেকে না বাঁচতে পারি, আমি ওসমান মিজানের পাল্লার মধ্যে ধরা খেয়ে যাব, ফুলসিরাতের মধ্যে ধরা খেয়ে যাব, হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। কিন্তু ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া রাখো, আমি ওসমান যদি কবরের মধ্যে বাঁচতে পারি, তাহলে আখিরাতের 5টা ঘাটির মধ্যে কে বাঁচিয়ে দিবেন? জোরে বলেন না কেন? এজন্য আল্লাহ আয়াতের মধ্যে জানায় দিলেন, হে ঈমানদার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয়। বান্দা, তুমি সদা সর্বদাই তুমি যেখানে থাকো না কেন, পৃথিবীর কেউ দেখে না। এ বান্দা, তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে কেউ দেখে না। তুমি তেলের মধ্যে ভেজাল দাও কিনা দাও না, কেউ দেখে না। বান্দা, তুমি চুপে চুপে গুনাহ করো, কেউ দেখে না। বান্দা, তুমি রমজান মাস পায়া রোজা ভাঙতেছো, ঘরের দরজা আটকায়া, পৃথিবীর কেউ দেখে না। একজন দেখেন, তিনার নাম, জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बार, बखर कारे के बाशी बा खुदा बास। দুনিয়ার মধ্যে গোলাম কিছু করক না করক, বান্দা গুনাহ করবে, বান্দা চুরি করবে, বান্দা ডাকাতি করবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই দেখার মতন। কিন্তু একজন দেখে, চিল্লায় বলেন তার নাম। আল্লাহ বলেন, গোলাম তুমি কি করতেছো? সব দেখতেছি। এই জন্য আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দির দল, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। এই আল্লাহর বান্দারা, আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, এত সুন্দর টাইস করা মসজিদ খালি থাকতো না। কথা বলেন না কেন? যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের এত সুন্দর টাইস করা মসজিদ খালি থাকতো? কথা বলেন, খালি থাকতো না। মুয়াজ্জিন আযান দেওয়ার পরে মুমিন বান্দা বান্দির হাতের মধ্যে যত বড় কাজ থাকতো, যদি ওই বান্দায় মনে করতো আমার মধ্যে আমার আল্লাহর ভয় আছে, ওই মুমিন বান্দা বান্দির হাতের থেকে অটোমেটিকটা কাজ করে যাইতো, ঠিক না বেঠিক? ফাতুল মুমিনিল মাউত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ায-যাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। बातिल से दबने वाले आसमानों नहीं हम, बातिल से दबने वाले आसमानों नहीं हम। सुबर कर चुका है तो इम्तिहा हमारा,
सुबार कर चुका है तो इम्तिहा हमारा, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। वे हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, वे हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहब्बत से जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथे करे हाथेर काज, पाए करे पाएर काज, हाथे करे हाथेर काज, पाए करे पाएर काज, जबान डाका हे मुमिन तुम, जबान डाका हे मुमिन तुम, दयाल अल्लाहर गुणगान, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, आज 15 ডিসেম্বর 2024 করশ পূর্বপাড়া ইসলামী ইব্রাহিমিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মাহফিলের উপস্থিত বুড়ো বাবারা, যুবক ভাইরা, ইসলামের ছোট কচিকাচা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আসর পর থেকে নিয়ে এ পর্যন্ত জান্নাতের পরিবেশে, জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ ও সালাম
বিশ্বনবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, বিশ্বনবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিসের পাকের টুকরা পাঠ করেছি। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সবাই জবান খুলে বলেন, কাকে ভয় করো? কার কথা? কার কথা? আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সাদিকিন সলিহিন বান্দার পরস্পরের সান্নিধ্যে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, আল্লাহ ওয়ালার সোহবত থাকো। আল্লাহ বলেন, গোলাম, যদি তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ভয় নিয়ে থাকতে পারো, চলতে পারো, আর আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে পারো, তাহলে আমি তোমাকে দুনিয়াতে মুক্তি দান করব, পরকালে জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল আকরাম বলেন, মৃত্যুটা কারো জন্য হবে হাদিয়া স্বরূপ। কেমন? বলে, যেমন ভাবে একজন মানুষ অন্যজনকে কিছু হাদিয়া প্রদান করে, ওই লোকটা খুশি হয় না বেজার হয়? আওয়াজ করে বলেন, কেমন খুশি? আল্লাহ বলেন, তদ্রুপ ইমানদার বান্দাবান্দিকে আমি, যারা নেককার ইমানদার বান্দাবান্দি, তাদেরকে আমি মৃত্যুটা হাদিয়া স্বরূপ দিয়ে খুশি করায় দেব। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা, হাদিসের তরজমা। এখন আমরা অনুবাদে আসি। আল্লাহ বলেন, এক নাম্বার কার ভয়? জবান বলতে হবে, কার ভয়? এক নাম্বার আল্লাহর ভয়। ব্যবসায়ী, তুমি ব্যবসা করো, আল্লাহর ভয় থাকা লাগবে। আমি খতিব, আমি ইমাম, আমি বক্তা, আমি নেতা, আমি কথা, আমি যাই হোক না কেন, আমার অন্তরের মধ্যে একজনের ভয় থাকতে হবে। তিনার নাম, জোরে বলেন না, তিনার নাম আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায় দেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে গোলাম, তুমি যেইখানে যেই অবস্থা থাকো না কেন, আমি আল্লাহর ভয় নিয়ন্ত্রণের মধ্যে চলো। ও বান্দা, আমি আল্লাহর ভয় নিয়ে চলার জন্য আমি আল্লাহর আদেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিন সলিহিন বান্দার সাথে চলো, পরস্পরে যাও। ও বান্দা, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে যাও। আল্লাহ জানায় দেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি এক নাম্বার আমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, দ্বিতীয় নাম্বার যদি আল্লাহ ওয়ালাদের সোহবত থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে বলে দেই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে মুক্তি দান করব, পরকালে তোমাদেরকে নাজাত দান করব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া বখতিয়ার।
আল্লাহ বলেন, হে বান্দা, ও গোলাম, আমি আল্লাহর ভয় নিয়ন্ত্রণের মধ্যে চলো। এ চাঁদপুর কসুয়ার মুসলমান, আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না। এই আল্লাহর বান্দারা জবান খুলে বলেন, ভাই ভাইকে হত্যা করে, আছে না নাই? আওয়াজ করে বলেন। মা বাবা সন্তান মাকে জবাই করে, সন্তান বাবাকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে। আমাদের দেশে এরকম নজির আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, হে বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহর অন্তরের মধ্যে ভয় ঢুকাও। ও গোলাম, তোমার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকবে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর মাহফিল, এই জান্নাতের পরিবেশে আল্লাহ যদি ভয় না থাকতো, আমরা কখনো এত সুন্দর জান্নাতের পরিবেশে আসতে পারতাম না। বাস্তব না বাস্তব? জোরে বলেন। এই জন্য আল্লাহ জানায় দেন, গোলাম, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা আল্লাহ থেকে দ্বিমুখ হয়ে গেলাম। অথচ সাহাবায়ে কেরামের মাঝে কেমন ভয়, ওই সাহাবায়ে কেরামের মাঝে কি পরিমাণ আল্লাহর ভয়। আশারে মুবাশশারা 10 জন সাহাবী, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও এত পরিমাণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে তাদের ছিল। বলে কি পরিমাণ ভয়? নবীর প্রিয় সাহাবী উসমান গনি তার নাম। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল, আল্লাহর গোলাম। হযরত উসমান গনি একদিন যখন সকাল বেলায় ফজর নামাজ পড়িয়া অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া যখন বাইরে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, পথিমধ্যে একটা নতুন কবর সামনে পড়ে যায়। আল্লাহর বান্দা উসমান গনি ওই কবরটা দেখার পর একটা চিৎকার মেরে ফেলে, চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। চটপট জমিনের মধ্যে গড়াগড়ি খাইতেছে। হুঁশ আসার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও উসমান, আপনি কেন কবর দেখলে এত ভয় করেন? ও খলিফাতুল মুসলিমিন উসমান, আপনি কেন কবর দেখলে চিল্লা পাল্লা শুরু করেন? হযরত উসমান ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি উসমান যখন দুনিয়ার মধ্যে কোন সমস্যার মধ্যে পড়ে যাই, আমার ছেলে আসবে, আমার মেয়ে আসবে, আমার আত্মীয় স্বজন সবাই নিবানের জন্য আসবে, আমাকে হেল্প করা, সাহায্য করার জন্য আসবে। উসমান ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, আমি উসমানের মৃত্যুর পরে 5টা গাড়ি। কয়টা? জোরে বলেন। হযরত উসমান ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি উসমান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি উসমানের মৃত্যুর পরে 5টা গাড়ি। 1 নাম্বার গাড়ি হলো কবর, দ্বিতীয় নাম্বার গাড়ির নাম হলো মিজান, তৃতীয় নাম্বার গাড়ির নাম হলো ফুলসিরাত, চতুর্থ নাম্বার গাড়ির নাম হলো হাসর, পঞ্চম নাম্বার গাড়ির নাম কিয়ামত। উসমান ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, আমি উসমান যখন কবরের মধ্যে যাব, আমি উসমান চিন্তা করে দেখলাম ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে বাতি থাকবে না, সাথী থাকবে না, আলো থাকবে না, আরাম আয়েশ বলতে কিছুই থাকবে না। ও সাহাবায়ে কেরাম, আমি উসমান চিন্তা করে দেখলাম, খোদা না খাত যদি আমি উসমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগিয়া যায়, ও সাহাবায়ে কেরাম,
আমি উসমান ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আমার সাহাবীরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি উসমান কবর কি এত পরিমাণ ভয় করে। ওই কবরের মধ্যে আমার ভয়। ই আল্লাহর বান্দারা, বাস্তবিক দিনের বেলায় কবরের সামনে দিয়ে যখন আমরা রওনা করি, স্বাভাবিক অন্তরের মধ্যে ভয় লাগে কি লাগে না? জোরে বলেন, কেমন ভয়? মনটা চায় যে একদিন আমিও তো এই কবরের মধ্যে চলে যাব। আর আজকে আমার বড় ভাই অন্ধকার কবরে চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে। কোন দিন জানি আমিও একদিন ওই অন্ধকার কবরে চলে যাব। এই আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, এ করশের মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া রাখো। ওই কবর একটা বিশাল জায়গা, কবর একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী বলেন, কবর দৈনন্দিন মানুষদেরকে 20 বার ডাকে। কবর ডাক দিয়া বলে, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, আমি কবর হলাম একাকির ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হলাম জাহান্নামের কীট। খবরদার, খবরদার, এই আল্লাহর বান্দারা, আমি কবরের মাঝে আসলে আমি কবরের সরু সামান নিয়ে সারা আসবা না। কবর ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি কবরের মধ্যে আসলে নেক আমল ছাড়া চলবে না, নেক আমল নিয়ে আসবা। আমি কবর তোমার সঙ্গে ভালো আচরণ করব। আমি কবর এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে ঘুষ চলবে না, টাকা পয়সার লেনদেন চলবে না। জমিনের মধ্যে তুমি বড় নেতা ছিলা, বড় বক্তা ছিলা, বড় পীর ছিলা, আল্লাহর কবর ডাক দিয়ে বলে, বান্দা, এই কবরের মধ্যে কোনো কাতিল চলবে না। চলবে? জোরে বলেন না কেন চলবে? কে বড় হুজুর, কে ছোট হুজুর, কে মাজারা হুজুর, কে কালো, কে সুন্দর, কে গরিব, কে ধনী, এই আলোচনা কবরের মধ্যে চলবে না। কবরের মধ্যে চলবে পামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই আল্লাহর বান্দারা, যুবক ভাই, কবরের মধ্যে চলবে না আমলের কথা। যাররা পরিমাণ ঈমান নিয়া কবরের মধ্যে যদি যাও, ওই যাররা পরিমাণের হিসাব দেখবা, ওই যাররা পরিমাণ নেক পাইবা। আর যদি বান্দা যাররা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরের মধ্যে যাও, মায়ার নবী ডাক দিয়া বলেন, গুনাহগারের কবরটা হবে অনেক সংকীর্ণ, এত কঠিন হয়ে যাবে। বলে, বেনামাজি বেরোজদারের কবরটা আল্লাহ সংকীর্ণ করে দিবেন। বলে, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ মারার সাথে সাথে বলে এক হাজরের পার অন্য হাজরের সঙ্গে মিলে দিবে। উপায় আছে? কথা কন না কা? উপায় নাই রে, উপায় নাই রে মাওলা কবরে। উপায় নাই রে, উপায় নাই রে মাওলা হাসরে। উপায় নাই রে, উপায় নাই রে মাওলা কবরে। উপায় নাই রে, উপায় নাই রে মাওলা মিজানে। উপায় নাই রে, উপায় নাই রে মাওলা, উপায় নাই রে মিজানে। এ আল্লাহর বান্দারা, এ যুবক ভাই,
ওই অন্ধকার কবর আযাবের ভয়ন্তরের মধ্যে ঢুকাও রে আল্লাহর বান্দা। হযরত ওসমান বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার প্রথম নাম্বার আখিরাতের ঘাঁটি হলো কবর। আমি ওসমান চিন্তা করে দেখলাম, আমি ওসমান যদি ওই অন্ধকার কবরে সারতে পারি, আমি ওসমান মিজানের পাল্লায় বাঁচবো, ফুলসিরাতে বাঁচবো, হাসরের ময়দানে বাঁচবো। আর আমি ওসমান যদি কবরের মধ্যে থেকে না বাঁচতে পারি, আমি ওসমান মিজানের পাল্লার মধ্যে ধরা খেয়ে যাব, ফুলসিরাতের মধ্যে ধরা খেয়ে যাব, হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। কিন্তু ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া রাখো, আমি ওসমান যদি কবরের মধ্যে বাঁচতে পারি, তাহলে আখিরাতের 5টা ঘাটির মধ্যে কে বাঁচিয়ে দিবেন? জোরে বলেন না কেন? এজন্য আল্লাহ আয়াতের মধ্যে জানায়া দিলেন, হে ইমানদার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয়। বান্দা তুমি সদা সর্বদাই তুমি যেখানে থাকো না কেন, পৃথিবীর কেউ দেখে না। এ বান্দা তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে কেউ দেখে না, তুমি তেলের মধ্যে ভেজাল দাও কিনা দাও না, কেউ দেখে না। বান্দা তুমি চুপে চুপে গুনাহ করো, কেউ দেখে না। বান্দা তুমি রমজান মাস পায় রোজা ভাঙতেছো, ঘরের দরজা আটকায়া, পৃথিবীর কেউ দেখে না। একজন দেখেন, তিনার নাম, জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। দুনিয়ার মধ্যে গোলাম কিছু করক না না করক, বান্দায় গুনাহ করবে, বান্দা চুরি করবে, বান্দা ডাকাতি করবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই দেখার মতন, কিন্তু একজন দেখে, চিল্লায় বলেন তার নাম। আল্লাহ বলেন, গোলাম তুমি কি করতেছো? সব দেখতেছি। এই জন্য আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দির দল, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। এই আল্লাহর বান্দারা, আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, এত সুন্দর টাইলস করা মসজিদ খালি থাকতো না। কথা বলেন না কেন? যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের এত সুন্দর টাইলস করা মসজিদ খালি থাকতো? কথা বলেন, খালি থাকতো না। মুয়াজ্জিন আযান দেওয়ার পরে মুমিন বান্দা বান্দির হাতের মধ্যে যত বড় কাজ থাকতো, যদি ওই বান্দায় মনে করতো আমার মধ্যে আমার আল্লাহর ভয় আছে, ওই মুমিন বান্দা বান্দির হাতের থেকে অটোমেটিকটা কাজ পড়ে যাইতো, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় নাও, আমি আল্লাহর ভয় ঢোকাও। আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা রোজা রাখি না, রমজান মাস পাইও রোজা রাখি না। আজকে আমরা গুনার মধ্যে এত মজা পাই। গুনার মধ্যে মজা পাওয়ার কারণটা হলো আমার মাঝে একমাত্র কার ভয় নাই। জোরে বলেন, আল্লাহর ভয় ঢুকাও গোলাম, আল্লাহর ভয় ঢুকাও। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তার মাঝে কি পরিমাণ ভয় আল্লাহর ছিল। একদিন সিংহাসনের মধ্যে বসিয়ে বলকের বাদশা চিন্তা করেন, আরে আমি এত বিশাল একটা রাষ্ট্রের মালিক, কিন্তু আমি যদি শেষ পর্যায়ে চিন্তা করলো, আমি যদি ইব্রাহিম ইবনে আদহাম এই মুহূর্তে ইন্তেকাল করি, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় না। আল্লাহর গোলাম বলকের বাদশা এক পর্যায়ে এমন ভাবে আল্লাহকে চিনলেন, এমন ভাবে আল্লাহর পরিচয় নিলেন,
বলকের বাচ্চা সমস্ত ধন সম্পদ রাজত্ব লাথি মারি আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহর তালাশে ঘুরে, আল্লাহকে খুঁজে, আল্লাহ তুমি কই, ও দয়ার মালিক তুমি কই। আল্লাহ আমাকে এত বিশাল রাজত্বের মালিক বানাইলা, কিন্তু আমি তোমার পরিচয় পাই না রে মালিক, আল্লাহ তুমি একটু আমাকে পরিচয় করায়া দাও। জোরে বলেন। বলকের বাচ্চা ইব্রাহিম এক পর্যায়ে রাজত্ব জারিয়া আল্লাহর প্রেমের মধ্যে মশগুল হয়ে যায়, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এত পরিমাণ আল্লাহর ভয়। ওই বলকের বাচ্চা এক পর্যায়ে ইন্তেকালের পূর্বে আহালদেরকে, ছেলে সন্তানদেরকে, পরিবার পরিজনকে বললেন, ও আমার ফ্যামিলি, ও আমার সন্তানরা, আমার একটা ওসিয়ত শুনে রাখো। বলে বাবা বলেন কি ওসিয়ত? বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি মৃত্যুর পরে কাপনে কাপন দিয়া যে পোটলা বানাইবা, তোমরা একটা কাজ করবা। বলে কি কাজ করব? ও সন্তান, ওই কাজটা হলো যখন আমাকে ইন্তেকালের পরে কাপন দিয়া পুরা প্যাকেট করবা, কবরের মধ্যে যখন নিয়ে যাইবা কাটনে দিয়া, আমার দুইটা হাত কাপনে কাপন থেকে বের করে রাখবা, কাপনে কাপন থেকে বের করে রাখবা, এটা হলো আমার ওসিয়ত। সন্তানগুলো ডাক দিয়ে বলে, বাবা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি এমন কথা কেন বললেন? আপনার দুইটা হাত আমরা কাপনে কাপন থেকে বাইর করে রাখবো, এমন ইতিহাস দেখছেন নি আপনারা? কথা কন না গা, এমন ইতিহাস কোথাও নাই। ও বাবা আপনি কেমন করে কথা বললেন? কাপনে কাপন থেকে দুইটা হাত বার করে রাখবো, এটা কখনো না, অসম্ভব। বলে কারণ হলো এই বলকের মধ্যে সমস্ত মানুষ বলবে, দেখছনি দেখছনি, এই লোকটা এত বিশাল একটা রাজত্বের মালিক হওয়ার পরেও তারপরে দুনিয়ার লোভ ছাড়তে পারে না। এক পর্যায়ে বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও সন্তানেরা শুনে রাখো, তোমরা মনে করতেছে এমন না, না না, আমি বলতেছি আমার থেকে শিক্ষা গ্রহণ করো। মানুষ যেন মনে করে ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরের দিকে রওনা করলো খালি হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ও সন্তান, মানুষ যেন মনে করে আমি ইব্রাহিম ইবনে আদহাম এত পৃথিবীর এত বলকের বাচ্চা হওয়ার পরেও আমি ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়া থেকে বিদায় নেই খালি হাতে। এই জন্য কবিরা বলে কবর